এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আজকের পরিস্থিতি জানবো তার কাছ থেকে। ইয়াসমিন, সচিবালয়ের সবশেষ কি পরিস্থিতি দেখছেন? টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে যে ২৬ তারিখ রাত ১:৫৫ যে ৭ নম্বর ভবনটি সচিবালয়ে পুড়ে গেছে সেটি ঠিক ওখান থেকে দেখা যাচ্ছে। আমরা সাংবাদিকরা আছি সচিবালয় গেটের বাইরে, কারণ এটা সাধারণ মানুষ এতদিন জেনেই গিয়েছে যে রাতে দুদিন আগে রাতে যখন আগুন লাগে সচিবালয় ৭ নম্বর ভবনে, তার পরদিন থেকেই সচিবালয় সাংবাদিক প্রবেশ স্থগিত করা হয়েছে এবং কিছুটা রেস্ট্রিক্টেড করা ছিল বৃহস্পতিবারে। গতকাল ছিল শুক্রবার, আজকে শনিবার আমরা আসছি এখানে। এসেও দেখি যে আসলে শুধু সাংবাদিক না, এখানে অনেক কাজে ভিতরে কর্মকর্তা কর্মচারীদের ঢোকাটাও অনেকটা রেস্ট্রিক্টেড আছে। এবং গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আজকে সকালবেলা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আগুন লাগার ঘটনার কারণে সচিবালয়ে প্রবেশাধিকার সাধারণ মানুষের জন্য যেমন রেস্ট্রিক্টেড, একই সাথে সাংবাদিকদের প্রবেশটাও কিছুটা রেস্ট্রিক্টেড করা হয়েছে। আপাতত স্থগিত আছে। কার্ডধারী যে সাংবাদিকরা আছে তাদের কার্ড দিয়ে ঢোকাটা, নতুন করে পাস নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যারা ঢুকবেন বা ভিতরে যদি কোনো প্রোগ্রাম থাকে সেভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাস দিবেন। অতএব আগামীকাল হয়তো আমরা সেটার জন্য অপেক্ষা করব। আগামীকাল আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তথ্য উপদেষ্টার সাথে সচিবালয় যারা আমরা কাজ করি তাদের একটি বৈঠক আছে এই বিষয়ে যে সাংবাদিকদেরকে স্থগিত করার ফলে আসলে কতটা কাজ স্বাভাবিক, মানে কতটা কাজের ক্ষতি হতে পারে। তো এখন সচিবালয়ের ভিতরে এই ভবনে কাজ করছে সকাল ৯টা থেকেই সিআইডি ইনভেস্টিগেটিভ টিম, একই সাথে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৮ সদস্যের যে কমিটি তারা সকালে আসেননি, তারা দুপুর ৩টায় আসবে, ৩:৩০ তাদের একটি বৈঠক আছে। কিছুক্ষণ আগে ভিতর থেকে কয়েকজন পুলিশের সাথে নিউজ 24 কথা বলেছি, তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না। তারা যেটা জানিয়েছেন আজকেই হয়তো প্রাথমিক যে তদন্ত প্রতিবেদন সেটা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই তারা জানালো। এজন্য আসলে ভিতরে তারা কাজ চলছে। সেক্ষেত্রে হয়তো আমরা সাংবাদিক যারা সচিবালয় ১ নম্বর গেটের সামনে অপেক্ষা করছি তারা আরো বিকাল নাগাদই অপেক্ষা করব যে আসলে কতক্ষণ জানতে পারি যারা কমিটি তারা কি বলেন, বা যারা ফায়ার সার্ভিস আছেন, যারা ভিতরে সিআইডির ইনভেস্টিগেটিভ টিম আছেন তারা বের হয়ে আমাদের সাথে কথা বলবেন কিনা। আমরা হয়তো চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য যে ৩ দিনের ভিতরে প্রতিবেদন দেয়া কতটুকু সম্ভব হবে, প্রাথমিক প্রতিবেদন। টিপু। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।